আজ সারাদিনে কোথায় কি হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। কালোবাজারে রুখতে ময়দানে নামল খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের টিম। শনিবার সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযানকালে একটি দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি অপর দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়। এমন অভিযান প্রতিটি বাজারে চলবে বলে জানান দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি মাইকিং করে সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। একদিকে কাউন্সিলর নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিক সম্মেলন করছেন, অন্যদিকে কাউন্সিলরের হাতে আক্রান্ত হয়ে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনা সাহার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেন মণ্ডলের ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রাধানগর আবাসনে এলাকাবাসী সকলে মিলে বিক্ষোভ প্রদর্শন করেন। কে বলছেন এলাকাবাসী, একবার শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। দক্ষিণ ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে জেলা শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। শনিবার বিকেল 5টা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের নিকট 4 দফা দাবি সনদে স্মারকলিপি তুলে দেন দক্ষিণ ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে। আজকের দক্ষিণ জেলা যুব কংগ্রেসের আয়োজিত ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার, যুব কংগ্রেস সভাপতি অমিতাভ মজুমদার ও গোপাল দত্ত মহাশয়। পুকুরে ডুবে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্র প্রত্যুষ ভৌমিকের। বাবা বিপ্লব ভৌমিক। ঘটনা ধনপুর নির্ভয়পুর এলাকায়। জানা যায়, মৃত ছাত্রের মৃগী রোগ ছিল। বাড়ির লোকজনের অনুপস্থিতিতে ছেলে পুকুরে স্নান করতে গেলে সেখানে অচৈতন্য হয়ে পড়ে এবং জলে ডুবে নবম শ্রেণীর পড়ুয়া ছাত্র প্রত্যুষ ভৌমিকের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কই যাইতে আসো? কি লেগা? জলপুরা বাড়ি গেছে। সবাই সতর্ক থাকুন, নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীর কাছাকাছি এলাকার লোকজন, বন্যার কবলে এলাকার লোকজন নিরাপদ স্থানে আশ্রয় সহ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এমএস আয়োজিত সাংবাদিক সম্মেলনে অনুরোধ জানান। শনিবার বিকেল 4:30 নাগাদ এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। সাথে ছিলেন জেলা পুলিশ সুপার অশোক সিনহা সহ জেলার অন্যান্য আধিকারিকরা। বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃতীয় লিঙ্গের জনগণ। আজ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ক্ষতিগ্রস্ত শরণার্থীদের হাতে। প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে যে সকল শরণার্থী আশ্রয় নিয়েছিলেন তাদেরকে 43 নং ওয়ার্ডে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ওষুধ প্রদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিএম বিশাল কুমার সহ মেয়র দীপক মজুমদার মহাশয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলা হিন্দি স্কুলে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ আরও অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের 5 নং ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা আক্রান্ত এক মহিলা, তাকে বিষ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ করেন। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্রীলঙ্কাবস্তি দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বন্যায় সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই রকম একটি জায়গা আগরতলা শ্রীলঙ্কা বস্তি, যেখানে আজ দুর্গত মানুষের পাশে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি ওই এলাকা সিপিএম পূর্ব লোকাল কমিটির উদ্যোগে ব্লিচিং পাউডার ও ওষুধ বিতরণ করা হয়। বন্যায় দুর্গতদের বাঁচাতে গিয়ে 6 আগরতলা বিধানসভার ইন্দ্রনগরের ইন্দ্রজিৎ দে অকালে প্রাণ হারিয়েছিলেন। আজ ইন্দ্রনগর কালীবাড়ি স্থিত ইন্দ্রজিতের বাড়িতে গেলেন 6 আগরতলার জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহা।
আগরতলা স্টেট গেস্ট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা, তিপ্রামাথা দলের মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সহ আরও অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলরের হাতে নির্যাতিতা নাবালিকাকে জিবি হাসপাতালে দেখতে যান মহিলা কংগ্রেসের সদস্যরা। ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক। ঘটনা রাজধানীর জয়নগর এলাকাতে। শনিবার বিকাল ৪টায় বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন কমলনগর গ্রাম পঞ্চায়েতের বাতাধলা মধ্যপাড়ায় প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ছুটে যান। শুক্রবার দুপুরবেলা কৈলাসহর পৌর পরিষদের অধীনে দুর্গাপুর ১৬ নং ওয়ার্ডের বন্যায় কবলিত প্রায় ১০০ থেকে ১৫০ লোক একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। ওনারা অভিযোগ করেন যে ওই এলাকার কাউন্সিলর সুমা সূত্রধর ঘোষ এবং ওই এলাকার বিজেপি দলের সভাপতি ওনাদেরকে একেবারের জন্য দেখতে আসেননি এবং খোঁজখবর নেয়নি। শান্তিরবাজার শহরের ব্যবসায়ী মানব্রত পালের ব্যবসায়িক প্রতিষ্ঠান লাউগাং নদী সংলগ্ন এলাকায় হওয়ার কারণে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওনার গ্যারেজে থাকা ৩টি গাড়ি জলস্রোতে নষ্ট হয়ে পড়ে। এছাড়া ওনার দোকানের পেছনের অধিকাংশ জায়গা নদীগর্ভে চলে যায়। এতে করে মানব্রত পাল ক্ষতির সম্মুখীন হয়ে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।